একদিকে প্রমত্তা যমুনার ভাঙ্গাগড়ার খেলা আর অন্যদিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত যমুনা সেতুর বিশালতা। এই দুইয়ের মেলবন্ধনেই গড়ে উঠেছে টাঙ্গাইলের এক লড়াকু জনপদ। বলছিলাম ইতিহাস, ঐতিহ্য আর নদীমাতৃক সৌন্দর্যে ঘেরা ভুয়াপুর উপজেলার কথা। যমুনার বুকে জেগে ওঠা চর আর পলিমাটির গন্ধে মাখা এই উপজেলার অজানা সব গল্প থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার মধ্যে ভুয়াপুর একটি গুরুত্বপূর্ণ উপজেলা। যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই উপজেলাটি আগে গোপালপুর থানার অন্তর্ভুক্ত ছিল। ১৯৭৪ সালে ভুয়াপুর থানা হিসেবে আত্মপ্রকাশ করে এবং পরবর্তীতে ১৯৮৩ সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়। এই উপজেলার উত্তরে গোপালপুর ও সরিষাবাড়ি, দক্ষিণে কালীহাতি, পূর্বে ঘাটাইল ও গোপালপুর এবং পশ্চিমে যমুনা নদী ও সিরাজগঞ্জ জেলা অবস্থিত। একটি পৌরসভা এবং ৬টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হল অর্জুনা, গাবসারা, ফলদা, গোবিন্দাসী, অলওয়া এবং নিকরাইল। ভুয়াপুর নামের সঠিক ইতিহাস সম্পর্কে মতভেদ থাকলেও জনশ্রুতি আছে যে অতীতে এই অঞ্চলে ভূঁইয়া বংশের খুব প্রতাপ ছিল। স্থানীয় জমিদার বা প্রভাবশালী ভূঁইয়া বংশের নামানুসারেই এই এলাকার নাম ভুয়াপুর হয়েছে বলে ধারণা করা হয়। এই উপজেলার মোট আয়তন প্রায় ২২৫.০২ বর্গ কিলোমিটার। ভুয়াপুরের অর্থনীতি মূলত কৃষি এবং যমুনা নদী কেন্দ্রিক। এখানকার চরাঞ্চলের জমি খুবই উর্বর, যেখানে প্রচুর পরিমাণে পাট, ধান এবং রবি শস্য উৎপাদিত হয়। এছাড়া যমুনা নদী থেকে বালু উত্তোলন এবং মৎস্য শিকারও এখানকার মানুষের জীবিকার বড় উৎস। তাঁতশিল্প এই এলাকায় বেশ সমৃদ্ধ। দর্শনীয় স্থান: ভুয়াপুরে রয়েছে যমুনার বিশাল জলরাশি। নদীর ঢেউ, চরাঞ্চলের নিস্তব্ধতা আর সূর্যাস্তের অপূর্ব রং মিলিয়ে এই জায়গার সৌন্দর্য অন্যরকম অনুভূতি দেয়। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল যমুনা সেতু পূর্ব প্রান্ত, নিকরাইল রিভার ভিউ, নীলকুঠির ধ্বংসাবশেষ, ঐতিহাসিক ঘটনাবলী ও মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভুয়াপুর উপজেলার মানুষের ভূমিকা ছিল অসামান্য। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনী এই অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করে। বিশেষ করে যমুনা নদী দিয়ে পাকিস্তানিরা যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য মুক্তিযোদ্ধারা এখানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ১১ই ডিসেম্বর ভুয়াপুর হানাদার মুক্ত হয়। শিক্ষা ও সংস্কৃতি: শিক্ষার দিক দিয়েও ভুয়াপুর বেশ এগিয়ে। এই উপজেলার শিক্ষার হার প্রায় ৫০% উপরে। এখানকার শিক্ষা ও সংস্কৃতির কথা বলতে গেলে যার নাম সবার আগে আসে তিনি হলেন উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। তার নামানুসারেই এখানে প্রতিষ্ঠিত হয়েছে স্বনামধন্য ইব্রাহিম খাঁ সরকারি কলেজ। এছাড়া ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং ভুয়াপুর মহিলা কলেজ এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। চিকিৎসা ব্যবস্থা: চিকিৎসা সেবার জন্য এখানে রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া বেশ কিছু উপস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। যমুনার ভাঙা গড়ার মধ্য দিয়েই এগিয়ে চলেছে ভুয়াপুরের সংগ্রামী মানুষ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। টাঙ্গাইলের আর কোন উপজেলা নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।